Hello guys, me Tasneem and welcome to my new recipe. So এবার রেসিপিটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি অ্যান্ড রেসিপিটি খুবই ইজি এবং খেতেও খুবই সুস্বাদু। আর যেহেতু এটা গ্রীষ্মকালের টাইম, এখন অ্যাভেলেবেল, আপনারা সহজেই ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করতে পারেন বাসায়। তো ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করতে যা যা লাগছে: 1 লিটার দুধ, তো আমি দুধে একটু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ কিন্তু স্বাদ বাড়ায়। অ্যাকচুয়ালি আমার ফার্স্টে মনে ছিল না, নাহলে আমি ফার্স্টে দিয়ে দিতাম। আপনারা গুঁড়ো দুধটি ফার্স্টে দিয়ে দেবেন। তারপর আপনার দুধটি অনবরত লাড়তে থাকবেন যেন কোনো সর না জমে। অ্যান্ড দুধটি একটু শুকিয়ে যাওয়ার পর আমরা এখানে ইউজ করব কনডেন্স মিল্ক। এটা কিন্তু মূল উপকরণ অ্যান্ড কনডেন্স মিল্কের স্বাদটা বাড়বে। প্লাস আমরা এখানে চিনি ইউজ করব না, এখানে কনডেন্স মিল্কই ইউজ করবো, বিকজ কনডেন্স মিল্কে এমনিতে চিনি দেওয়া থাকে। আমি প্রায় 1 কোটো কনডেন্স মিল্ক পুরোটি ইউজ করেছি। এটা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে যে আপনারা কতটুকু পরিমাণ আইসক্রিম তৈরি করবেন। তারপর আমরা অনবরত দুধটি লাড়তে থাকবো, দুধটি আর একটু শুকিয়ে নেব এবং এই পর্যায়ে আমরা দুধটি নামিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে ফেলবো। আমি এখানে 4টি পাকা আম নিয়ে নিয়েছি। তারপর আমার দুধ একসাথে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তারপরে দুটো বক্সে ঢেলে নিয়েছি এবং দুটো বক্সই ফ্রিজে রেখে দিয়েছি এবং 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমারটা এখনও পুরোপুরি জমেনি, আপনারা আরও কতক্ষণ রেখে নেবেন যেন পুরোটা জমে। অ্যান্ড তারপর এগুলো উঠিয়ে ব্লেন্ড করে নেবেন। আবার ব্লেন্ড হয়ে গেলে আবার সে বক্সে ঢেলে নেবেন। এবং এখানে আমি ডেকোরেশনের জন্য প্লাস সুস্বাদের জন্য রেখেছি কয়েক টুকরো খেজুর কুচি কুচি করে, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম অ্যান্ড আমাদের যে নর্মাল বাদাম সেটা। আমরা এগুলো উপর দিয়ে দিব। আমরা দুটো বক্স রেডি করে ফেলেছি অ্যান্ড আমাদের এটা ফ্রিজ সারা রাত রেখে দিয়েছিলাম আর এটা পুরোপুরি জমে গেছে অ্যান্ড আমরা এখন বের করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভালো মতো জমে গেছে। আমরা এখন এটা উঠিয়ে পরিবেশন করব অ্যান্ড খেয়ে দেখবো কীরকম হয়েছে। আর আমরা খেয়ে ফেলেছি অলরেডি, সো অনেক ইয়াম্মি হয়েছে। তো আপনারা সবাই প্লিজ বাসায় ট্রাই করবেন অ্যান্ড জানাবেন কীরকম লাগলো। অ্যান্ড আশা করি আপনাদের এটা ভালো লাগবে। অ্যান্ড যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য এখানে শেষ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।